ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। কোচবিহারে 166টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানালো বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। সিনেমার কায়দায় দিনহাটা শহরের একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। বিজেপির পোলিং এজেন্টকে অপহরণ করে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। যে সকল বুথে রাজ্য পুলিশ ছিলেন সেই সব বুথে ছাপ্পা ও রিগিংয়ের পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়ার অভিযোগ তুলে কোচবিহারে 166টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানালেন বিজেপি কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিক। শুক্রবার কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কোচবিহার পলিটেকনিক কলেজে ডিসিআরসিতে গিয়ে জেলার রিটার্নিং অফিসার ও কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে এই দাবি জানান বলে জানা গেছে। এদিন জেলার রিটার্নিং অফিসার ও কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন, কোচবিহারে যে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না সেই সমস্ত বুথে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে এবং লোকসভা কেন্দ্রের 166টি বুথে মারাত্মকভাবে ছাপ্পা ও রিগিং হয়েছে। মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। ওই বুথগুলিতে পুনর্নির্বাচন করতে হবে। তিনি আরও জানান, নির্বাচন কমিশন স্কুটনি করছে। আমাদের কাছেও প্রমাণ ছিল, সেগুলো আমরা রিটার্নিং অফিসারের হাতে তুলে দিয়েছি। প্রসঙ্গত ভোট শেষ হতেই ছাপ্পা ও রিগিংয়ের অভিযোগ তুলে বৃহস্পতিবার ধর্নায় বসে বিজেপি প্রার্থী সহ অন্যান্যরা। পরে অবশ্য ধর্না তুলে দেওয়া হয়। কোচবিহার গুঞ্জবাড়ি এলাকায় পলিটেকনিক কলেজে ডিসিআরসির সামনে প্রার্থী নিশীথ প্রামাণিক সহ বিজেপি নেতাকর্মীরা ধর্নায় বসলে সেই সময় কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়ের সঙ্গে নিশীথের দেহরক্ষীর বচসা বাঁধে। সেই সময় নিশীথের দেহরক্ষী আইসিকে ধরে ধাক্কা দিতে থাকে বলে অভিযোগ। পরে সেখানে কিন্তু একটা নিশীথের দেহরক্ষী ও আইসির মধ্যে ধুন্ধুমার শুরু হয়। তারপরে রাত 8টা 20 নাগাদ বিজেপি তাদের সেই ধর্না তুলে দেন। একজন কর্মরত পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়াটা কতটা যুক্তিসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন রাজনৈতিক মহলে। তারপর আজ সকালে গিয়ে ডিসিআরসিতে গিয়ে জেলার রিটার্নিং অফিসার ও কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে যে সকল বুথে রাজ্য পুলিশ ছিলেন সেই সব বুথে ছাপ্পা ও রিগিংয়ের পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়ার অভিযোগ তুলে কোচবিহারের 166টি বুথে পুনর্নির্বাচনের দাবি। ঘন্টা দুয়েক সময় লাগবে স্কুটনিতে। তো আমরা দেখবো যে স্কুটনির পরে কী সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যে নেক্সট যে কর্মসূচি আমরা সেটা গ্রহণ করি। রিপোলিংয়ের দাবিটা এখনও রয়েছে না? নিশ্চয়ই মানুষের গণতান্ত্রিক অধিকার, এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের এই আন্দোলন চলবে। এখন এসে অবজারভারের সাথে দেখা করলেন, কি বললো, কি হলো? সেখানে স্কুটনি চলছে। নির্বাচন কমিশনের লোকেরা রয়েছেন, বিভিন্ন কর্মকর্তা থেকে উচ্চপদস্থ যারা আধিকারিক আছেন তারা আছেন। তো তারা স্কুটনি করছেন, তাদের সাথে দেখা করলাম, সৌজন্যতা সাক্ষাৎকার করলাম। এবারে স্কুটনির ফল কী হয় সেটা দেখবার বিষয়। আপনাকে নির্দিষ্ট কোনো বুথের আইডেন্টিফাই করেছেন? বুথগুলোতে হয়েছে জানানো হয়েছে? সেটা তো আমরা জানিয়েছি, আমাদের এখন পর্যন্ত কিছু জানানো হয়নি এবং প্রমাণ সাথে নিয়েই আমরা জানিয়েছি যে সমস্ত বুথগুলো হয়েছে। সেটা আপনারা যারা মিডিয়ার যারা বন্ধুরা রয়েছেন, আপনারাও কিন্তু বিভিন্ন বুথে যে এই ধরনের সাধারণ মানুষকে যে ভোট দিতে দেওয়া হয়নি, ভোটের ভিতরে ঢুকে ইভিএমের পাশে দাঁড়িয়ে থেকে সেখানে কিন্তু রেগিং করা হয়েছে এবং মহিলাদের উপর কীভাবে অকথ্য অত্যাচার হয়েছে আপনারাই কিন্তু দেখিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরও কিছু প্রমাণ রয়েছে, সেই প্রমাণ সহকারে কিন্তু আমরা নির্বাচন আধিকারিকের কাছে তুলে দিয়েছি। এরকম বুথের সংখ্যাটা কত?
অ্যাপ্রক্সিমেটলি? আমরা রাজ্য পুলিশ যে সমস্ত বুথগুলোতে ছিলেন আমরা সমস্ত বুথের রিপোর্ট দাবি করছি, সেই সঙ্গে সঙ্গে মারাত্মকভাবে যেখানে রিডিং হয়েছে সেই 166টা বুথের তালিকাও কিন্তু আমরা নির্বাচন কমিশনের হাতে বলে দিয়েছি। ইসিসিএন খবর, দিনহাটা। সিনেমার কায়দায় দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটা শহরে। দিনহাটা শহরের পুরনো ফায়ার ব্রিগেড মোড় এলাকায় শুক্রবার সকাল 11টা নাগাদ একটি মোবাইলের দোকানে এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দোকানের এক কর্মচারী অন্য দিনের মতো এদিনও দোকান খুলে মালপত্র সহ 3টি ব্যাগ ভেতরে রাখে। এরপর সে দোকানের অপর প্রান্তের আরও একটি শাখা খুলতে গেলে সেই মুহূর্তে এক যুবক সিনেমার কায়দায় দোকানের ভেতর থেকে 3 লক্ষাধিক টাকার মোবাইল সহ ব্যাগটিকে নিয়ে চম্পট দেয়। মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনার অভিযোগ পেয়ে ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই চুরির কিনারা করতে তদন্ত শুরু করেছে। দোকানে থাকা সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায়, দোকানের এক কর্মী মাল দোকানের ভেতরে রেখে পাশে থাকা ঘরের একটি শাটার খুলতে গেলে এক যুবক দোকানে ঢুকে ভিতরে থাকা 3টি ব্যাগের মধ্যে একটি ব্যাগ নিয়ে চম্পট দেয়। ব্যাগের ভিতরে 3 লক্ষাধিক টাকার মোবাইল ছিল বলেও জানান মালিক আবির সাহা চৌধুরী। তিনি আরও জানান, দোকানের এক কর্মী অন্যান্য দিনের মতো এদিনও তার বাড়ি থেকে 3টি ব্যাগ করে মালপত্র নিয়ে আসেন। ওই কর্মী দোকানের একটি দরজা খুলে ভিতরে ব্যাগগুলি রাখার পর দোকানের অন্যান্য শাটারগুলো সে খুলতে যায়। এরপর সে দোকানের পাশে শাটার খুলতে গেলে ওই সময়ের মধ্যে এক যুবক দোকানের ভিতরে ঢুকে একটি ব্যাগ নিয়ে বের হতেই একটি মোটর বাইক তার সামনে দাঁড়াতেই সেটিতে করে ওই যুবক চম্পট দেয় বলে দোকানে থাকা সিসিটিভির ফুটেজে এইসব ছবি ধরা পড়ে। গোটা ঘটনায় পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও দোকান মালিক আবির সাহা চৌধুরী জানান। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ার পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়ে মহকুমার মোবাইল ব্যবসায়ীরাও। পুলিশের পক্ষ থেকে অবশ্য ইতিমধ্যেই ঘটনার সরেজমিনে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। ছেলেরা মাল নিয়ে এসেছে, 3টা ব্যাগ ছিল, মিডিলে যে ব্যাগটা ছিল এই কাউন্টার থেকে নিয়ে ওই পাশে চলে যায়। মোটরসাইকেল রেডি ছিল, মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। সিসি ক্যামেরা ওপেন ছিল, সিসি ক্যামেরাতে সব ফুটেজ রয়েছে। আমার কমপ্লেন হয়েছে থানাতে। কত টাকার মাল ছিল আনুমানিক? 3-3.5 লাখ টাকার মাল ছিল। পুলিশের পক্ষ থেকেও সিসিটিভির ফুটেজ দেখে এই চুরির কিনারা করতে বিশেষ চেষ্টা শুরু হয়েছে বলেও জানা গেছে। এদিকে দিনহাটা মহকুমা মোবাইল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও দুঃসাহসিক চুরির কিনারা করতে পুলিশকে বিশেষভাবে আবেদন জানানো হয়েছে। ওই যুবক যেভাবে ওই দোকান থেকে ব্যাগ নিয়ে অন্য একটি মোটর বাইকে মুহূর্তে পালিয়ে গেল, এর পেছনে কোনো চক্র রয়েছে বলেও অনেকে উল্লেখ করেন। ইসিসিএন খবর, দিনহাটা। ভোটের দিনই দিনহাটা সিতাইয়ের বিজেপির পোলিং এজেন্টকে অপহরণ করে মারধরের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এই ঘটনায় অভিযোগের তীর উঠে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত ওই বিজেপি কর্মী কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, বৃহস্পতিবার সিতাইয়ে ব্রহ্মোত্তর যাত্রার বিজেপি কর্মী কোকিল বর্মন 6-এর 25 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট হিসেবে যোগ দিতে যাওয়ার আগে তাকে অপহরণ করে তৃণমূল কর্মী সমর্থকরা। কোকিলবাবু জানিয়েছেন, বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাকে জোর করে বাইকে উঠিয়ে নিয়ে যায়। সেই সময় তার চোখে কালো কাপড় বেঁধে দেয় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে স্থানীয় একটি বাজার এলাকায় তাকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ভারতীয় জনতা যুব মোর্চার জেলা কমিটির সদস্য প্রশান্ত বর্মন বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। বেধড়ক মারধর করা হচ্ছে বিজেপির নেতাকর্মীদের। বারবার অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি। দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। তৃণমূলের স্থানীয় বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়ার মদতেই অপহরণ ও মারধর করা হয় বলে অভিযোগ তোলে বিজেপি। যদিও তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, এ ধরনের অভিযোগ একেবারেই মিথ্যে। অপহরণ কিংবা মারধর কোনো খবর তার কাছে নেই। ভোটে হেরে যাওয়ার ভয়ে বিজেপি মিথ্যা অভিযোগ তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। বিজেপির এই নোংরা রাজনীতি বুঝে গেছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে বৃহস্পতিবার নির্বাচনের পরই দিনহাটার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠে শাসক দলের বিরুদ্ধে। এজেন্ট দিয়া যাই, এজেন্ট দিয়া নাই গেছে, স্কুল নাই পৌঁছতে আমাকে কিডন্যাপ করে। কারা? আমি তো বিজেপি করি, তৃণমূলের সন্ত্রাসকারীকে। কাউকে চেনেন আপনি তাদের মধ্যে? তাদের মধ্যে হলো আছে, নাজির মিয়া আছে, অক্কুল মিয়া, হ্যাঁ, হলো বর্মান, অক্কুল বর্মান, নাজির মিয়া, একরামুল, এগুলা আরও অনেক ছিল। করে কালকে আগে প্রথমে মোবাইল টোবাইল শেষ করে নিয়েছে, তারপর কালকে আর ছাড়ি দেয়। আমাকে যখন আজকে ছাড়লো, আমার মণ্ডল প্রেসিডেন্ট আছে, তাকে আজকে বললাম
বলার সাথে সাথে দুইটা সিটাই থেকে থানার গাড়ি ফোর্স পাঠিয়ে দিল আমার এলাকায়। পাঠিয়ে দেওয়ার পরে আমি বললাম, বলে দেখেন বেশি বাড়ন্ত পারলেন, আমাকে ভোট দিতে দিলেন না, আমাকে এজেন্ট থাকতে দিলেন না বিজেপি পার্টিকে, ঠিক আছে? আপনাদেরও হিসাব হবে, ওই ধুম মাছ চালু করে দিয়ে দিল। তো বিজেপি কর্মী সিদেই ব্লকে থাকতে পারছে না এবং যারা আছে তারা লুকিয়ে আছে, পালিয়ে আছে। তো এই মতো অবস্থায় আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখব যে সিদেই ব্লকে যে সন্ত্রাস হচ্ছে এই সন্ত্রাস বন্ধ করা হোক এবং যে সমস্ত দুষ্কৃতী আমাদের বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক। আমি লিখিতভাবে অভিযোগ করেছিলাম ইলেকশনের আগেই এবং ইলেকশনের পরেও আমি ইলেকশন কমিশন থেকে শুরু করে সবাইকে জানিয়েছিলাম। আচ্ছা, এই যে মারধর কোনো খুঁজে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, ভোট শেষ হওয়ার পরই দিনহাটার নাজিরহাটে 7-এর 26 নম্বর বুথের বিজেপি কর্মী শ্যামল সরকার ও তার বোন পার্বতী সরকারকে মারধর করা হয়। এছাড়াও দিনহাটা 2 ব্লকের নয়ারহাট অঞ্চলের খামার বক্সি এলাকার 7-এর 178 নম্বর বুথের রূপকান্ত বর্মনকে মারধর করা ছাড়াও তার স্ত্রী ও ছোট্ট শিশুকে হেনস্থা করে। মাতালহাটের 6-এর 147 নম্বর বুথের ভজন দাস ছাড়াও বেশ কিছু এলাকার বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। আহত বিজেপি কর্মী সমর্থকদের বেশ কয়েকজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির জেলা সম্পাদক শুক্রবার দিনহাটা মহকুমা হাসপাতালে এগিয়ে আহত কর্মী সমর্থকদের সাথে কথা বলেন এবং তাদের যেন কোনো রকম চিকিৎসার অসুবিধা না হয় তার জন্য সব রকমের ব্যবস্থা করেন। ভোট শেষ হওয়ার পর থেকে নানাভাবে আক্রমণ করা হচ্ছে বলেও তার অভিযোগ। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরছি বিরতির পর আরও খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। প্রথম দফার ভোট শেষ হতেই চৈত্র সেলের বাজারমুখী হল বাড়ির মহিলারা সহ সাধারণ মানুষ। নির্বাচনের জন্য গত কয়েকদিন শেয়ার বাজার জমে না উঠলেও ভোট শেষ হতেই জমে উঠল দিনহাটার বাজার। প্রথম দফার ভোট পর্ব সম্পন্ন হওয়ার পরই শুক্রবার সকাল থেকেই দিনহাটা শহরের বিভিন্ন কাপড়ের দোকানগুলিতে খদ্দেরদের ভিড় বাড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের ভিড়ও বাড়তে থাকে পাল্লা দিয়ে। দিনহাটা শহরের ব্যবসায়ীদের কথায় চৈত্র সেলের বাজার গত কয়েকদিন সেভাবে না জমায় তাদের মাথায় হাত পড়ে, কিন্তু ভোট পর্ব শেষ হতেই এদিন গ্রাহকদের ভিড় বাড়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরে পায় ব্যবসায়ীদের মধ্যে। ভোটের জন্য অনেকেই দোকানপাটে আসতে ভয় পেতেন বলেও ব্যবসায়ীরা অনেকে উল্লেখ করেন। ভোটে আতঙ্কের কারণে অনেকেই বের হতে না চাইলেও ভোট কাটতেই চৈত্র সেলের বাজারে কেনাকাটা করতে বের হতে শুরু করেছেন। পাশাপাশি গ্রাহকরাও অনেকে বলেন, ভোটের জন্য কখন কোথায় গন্ডগোল হয় সেই আতঙ্কে তারা এতদিন সেভাবে দোকানে আসতে পারেননি। তাই ভোট পর্ব সম্পন্ন হতেই এদিন অনেকেই কিছুটা কম দামি জিনিস কিনতে বেরিয়েছেন। দিনহাটার বামুনহাটের বাসিন্দা হরিপদ মণ্ডল, নাজিরহাটের বাসিন্দা তরুণী রায়, প্যাটলা গ্রামের গৃহবধূ তনু রায় বর্মন, পুটিমারি এলাকার স্বদেশ দাস, গোসানিমারির নাড়ু পণ্ডিত প্রমুখ বলেন, এতদিন ভোট থাকায় দিনরাত বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের ফলে তারা বের হতে পারেননি। কখন কোথায় গন্ডগোল হয় এই আতঙ্ক অন্যতম কারণ বলেও এই গ্রাহকরা উল্লেখ করেন। তাই ভোট শেষ হতেই এদিন কয়েকটি জিনিস কিনতে বের হয়েছেন তারা বলে জানান। দিনহাটা শহরের বিভিন্ন দোকানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলিতেও ভিড় লক্ষ্য করা যায়। দিনহাটা শহরের এক বস্ত্র ব্যবসায়ী হরিদাস সাহা বলেন, গত কয়েকদিন ধরে দোকানে খদ্দেরের সংখ্যা ছিল খুবই কম। ভোট পর্ব সম্পন্ন হতেই এদিন বেলা বাড়ার সাথে সাথে দোকানে খদ্দের সংখ্যাও বাড়তে থাকে। পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও বাড়ে বলেও তিনি জানান। দিনহাটা আরেক বস্ত্র ব্যবসায়ী রাজু সোমানি বলেন, গত কয়েকদিন ধরে দোকানের রাস্তায় গ্রাহক থাকলেও এদিন থেকে ভিড় অনেকটাই বেশি লক্ষ্য করা যায়। ভোটের পর চৈত্র সেলের শেষ বাজারে আগামী দুদিন বেচাকেনা বেশ ভালো হবে বলেই ব্যবসায়ীদের আশা। ইসিসিএন খবর, দিনহাটা। প্রাচীন মহামায়া পাঠ মন্দিরে বাসন্তী পুজো শুরু হলো। দিনহাটা ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে মহামায়া পাঠ দুর্গা মন্দিরে এবছর এই পুজো 63তম বর্ষ বলে উদ্যোক্তারা জানান। এদিন শুরু হওয়া প্রাচীন এই পুজোকে ঘিরে ভক্তপ্রাণ মানুষের ভিড় জমতে শুরু করে। পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা। 5 দিন ব্যাপী মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত বলে উদ্যোক্তারা জানান। পুজোর প্রথম দিন শুক্রবার ছিল সপ্তমী পুজো। পুজো উদ্যোক্তাদের সাধন সাহা, রিভুরঞ্জন সাহা, মদন সাহা, শ্যামল দেব গুপ্ত প্রমুখ জানান, বহু বছরের প্রাচীন এই পুজোয় একটি প্রাচীন তালপাতার পুঁথি দেখে মন্ত্র পড়া হয়। সূর্য সিদ্ধান্ত মতে এই পুজো হয়ে থাকে বলে প্রাচীন এই পুজোর অন্যতম পুরোহিত প্রাণগোপাল চক্রবর্তী জানান। পুজো উদ্যোক্তারা জানান, 4 দিন ব্যাপী পুজোর পাশাপাশি
সোমবার দশমীর দিন পহেলা বৈশাখ থাকায় মঙ্গলবার মাতৃমূর্তি বিসর্জন দেওয়া হবে। দিনহাটা ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে মন্দির প্রাঙ্গণের দুর্গা মন্দিরে পুজো উপলক্ষে প্রথম দিন বহু ভক্তপ্রাণ মানুষ পুজো দেন। অষ্টমীতে অঞ্জলির পাশাপাশি নবমীর দিন যজ্ঞ অনুষ্ঠান ছাড়াও বিশেষ ভোগ দেওয়া হয়। এছাড়াও পুজোর কয়েকদিন দর্শনার্থীদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। পাশাপাশি দশমীতে দই ও খই ভোগ দেওয়া হয় বলেও উদ্যোক্তারা জানান। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।